টানা ৮ মাস ধরে কমছে দেশের রপ্তানি আয়। রেমিটেন্স প্রবাহে কোনো ঘাটতি তৈরি হলেও দেশ বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। রপ্তানিকারকরা বলছেন, বৈশ্বিক বাজারে চাহিদা কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিবন্ধকতার প্রভাব পড়ছে রপ্তানিতে। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মত অর্থনীতিবিদদের। বৈদেশিক মুদ্রা এর প্রধান রপ্তানি খাত, অথচ চলতি অর্থবছরের জুলাই ছাড়া টানা ৮ মাস ধরে কমছে এ খাতের আয়। মূলত প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের রপ্তানি কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ এই ৯ মাসে তৈরি পোশাক রপ্তানি আয় হয়েছে $২৮.৫৮ বিলিয়ন, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৫% কম। রপ্তানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কারণে তৈরি হওয়া বাণিজ্যিক অস্থিরতাই এই পতনের পেছনে বড় কারণ। বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা চলছে। আমাদের যে বাজারগুলো আছে, আমাদের যে মেজর মার্কেটগুলো আছে, সেখানে আপনার সেলস কমে গেছে অনেক। আর যুদ্ধের যে ইম্প্যাক্ট, সেটা তো সব দেশেই পড়ছে। তেলের ইম্প্যাক্ট পড়ছে সব দেশে। দেশের প্রধান রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়ন, একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র কিংবা নতুন বাজার, কোথাও নেই স্বস্তির খবর। শীর্ষ ১০ রপ্তানি গন্তব্যের মধ্যে ৯টিতেই কমেছে রপ্তানি আয়। একমাত্র ব্যতিক্রম স্পেন। জার্মানিতে রপ্তানি কমেছে ১৪%, ডেনমার্কে ১৩.৫%-এর বেশি এবং ফ্রান্সে ১২%-এর বেশি। যুক্তরাষ্ট্রেও কমেছে রপ্তানি, একই চিত্র যুক্তরাজ্য সহ অন্যান্য বাজারেও। রপ্তানিকারকদের আশা ছিল নির্বাচন পরবর্তী সময়ে অর্ডার বাড়বে, তবে মধ্যপ্রাচ্য যুদ্ধ সেই সম্ভাবনাকেও অনিশ্চিত করে তুলেছে। একটা যুদ্ধ হলে ইম্প্যাক্ট হয়, চলছে ২টা যুদ্ধ, এবং সেই যুদ্ধগুলোতে কিন্তু আমাদের যে কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রিগুলোতে আমরা এক্সপোর্ট করি, তারা সবাই কিন্তু ইনভলভ। হ্যাঁ, এবং কোনো না কোনোভাবে আমরা সবাই কিন্তু ইম্প্যাক্টেড এই যুদ্ধতে। তো সেটার একটা বড় ইম্প্যাক্ট চলমান আছে। এখন যদি যুদ্ধ থামে তাহলে বলা যাবে, কিন্তু এখন আসলে কোনো প্রেডিকশন করা যাচ্ছে না যে সারা বিশ্বের অর্থনীতি কোন দিকে যাচ্ছে। তবে আমাদের কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না আর কি। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি বাজার, পরিবহন খরচ এবং বৈশ্বিক চাহিদা সবকিছুতেই চাপ তৈরি হচ্ছে, যা সরাসরি প্রভাব ফেলছে রপ্তানিতে। ইম্পোর্টিং কান্ট্রিগুলোতে তারা আসলে ব্যয় করছে না, অর্থাৎ তাদের যে ডিমান্ড ফর ইম্পোর্ট, আর আমি যদি বলি এক্সপোর্টের ডিমান্ড, সেটা কি হচ্ছে, কমে গিয়েছে। এই কমার কারণেই প্রকৃতপক্ষে আপনি দেখবেন ইউরোপিয়ান মার্কেটেও কমেছে, ইউএস মার্কেটেও কমেছে। অতএব সব জায়গায়, ইভেন মিডল ইস্টেও আপনার যে গত বছরের বিশাল প্রবৃদ্ধি ছিল নতুন বাজারগুলোতে, সেই প্রবৃদ্ধিও কিন্তু নাই। অর্ডার যারা দেয়, তারা বিশ্বের কনটেক্সট এবং ট্রাম্পের ট্যারিফ কখন কি হয়, দুই দিক থেকে একটা অনিশ্চয়তার কারণেও অনেক অর্ডার কমে গিয়েছে। অপ্রচলিত বাজারেও নেই ইতিবাচক প্রবণতা। জাপানের রপ্তানি কমেছে ৭%-এর বেশি, যদিও কিছু উদীয়মান বাজারে সম্ভাবনা দেখছেন রপ্তানিকারকরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।